হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এলাম আদরিণী গল্প থেকে এমসিকিউ। তোমরা থার্ড সেমিস্টারের যে এক্সাম দেবে এর রুটিন বের হয়ে গেছে। তোমরা এই এক্সামের জন্য যত এমসিকিউ প্র্যাকটিস করবে তত তোমাদের নাম্বার বাড়বে এবং তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম আদরিণী গল্পের এমসিকিউ। আমি এই ভিডিওতে 15টা এমসিকিউ আলোচনা করব। পরস্পর ভিডিও আসতে থাকবে, তোমরা ভালোভাবে ভিডিওগুলোকে দেখবে, তোমাদেরই উপকার হবে, তোমরা ভালো মার্কস পাবে এক্সামে। আদরিণী গল্প থেকে মোট 8টি এমসিকিউ আসবে এবং 2026-এ যে এক্সাম হয়েছিল তাতেও এসেছিল। তোমরা 27-এর এক্সাম দিবে, 27-এ মানে সেপ্টেম্বরে এক্সাম হবে, কিন্তু এটা 27 ধারা হবে। চলো তাহলে শুরু করি। আদরিণী গল্প থেকে 8টি এক্সাম কোশ্চেন আসবে, 8টি কোশ্চেন আসবে। কি কি 8টি কোশ্চেন আসবে, তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে। তাহলে প্রথম কোশ্চেন চলো দেখি। কাদের বাড়ির বিয়ের প্রসঙ্গ নিয়ে কথা বলতে পাড়ার দুই ব্যক্তি জয়রাম মুক্তারের কাছে আসেন? এটা উত্তর হবে পীরগঞ্জের বাবুদের বাড়ি। তোমরা যদি গল্পটা 2 থেকে 3 বার পড়ো তাহলে আমি বলবো যে আরো 2 বার পড়ে নাও, কারণ রিডিং যত পড়বে তত এমসিকিউ তোমার কম করতে হবে। রিডিং কম পড়লে এমসিকিউ প্র্যাকটিস বেশি করতে হবে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। আলোচ্য অংশে আমি হলেন জয়রাম মুক্তার। আমি একটা ভিডিও নিয়ে আসবো এরপরে, কিভাবে তোমরা বাংলাতে বেশি নাম্বার তুলতে পারবে, কিভাবে প্র্যাকটিস করলে বেশি নাম্বার তুলতে পারবে, এর এর এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা এই ভিডিওটি প্রথমে ভালো করে দেখো। পীরগঞ্জে বাবুদের বিয়ে বাড়িতে গরুর গাড়িতে করে যেতে আসতে হলে কতদিন সময় লাগবে বলে নগেন বাবু অনুমান? যেতে 2 দিন, আসতে 2 দিন, এভাবে 4 দিন সময় লাগবে। ওর বাপের আমল থেকে আমি ওদের এসেস্টে বাঁধা মুক্তার, এইরকম লাইন আছে দেখবে। আমি ওদের মুক্তার। আলোচ্য অংশে ওর বলতে কার কথা বলা হয়েছে? রাজা মহারাজা। তোমরা এগুলো সবই পারবে যদি একবার পড়ে থাকো। মহারাজা নরেশচন্দ্র হবে। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। কোন দিন? না তো রবিবারের দিন। জয়রাম মুক্তারের আদি নিবাস যশোর জেলায়। মুক্তারি ব্যবসার শুরুতেই বাসা ভাড়া বাবদ জয়রাম বাবুর খরচ হতো 13 সিকা। 8 নাম্বার কোশ্চেন। জয়রাম মুক্তারের হৃদয় কোমল ও স্নেহপ্রবণ। কোমল ও স্নেহপ্রবণ জয়রাম মুক্তারের হৃদয়। এরপরের কোশ্চেন গুলো চলো দেখে নিই। 9 নাম্বার কোশ্চেন। 15টা কোশ্চেন আমি আলোচনা করব, তোমরা ভালোভাবে ভিডিওটি দেখো মন দিয়ে। পরস্পর এইভাবে কোশ্চেন আমি আলোচনা করতেই থাকবো, পরস্পর ভিডিও আসতেই থাকবে। তাহার মঙ্গলাগায় একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তাহার বলতে আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে? তো মুক্তাদেরই একটা মঙ্গলা গাই ছিল। 9 নাম্বার। মুক্তাদেরই একটা মঙ্গলা গাই ছিল, সেই গায়ে এঁড়ে বাছুর প্রসব করেছিল।
এরে বাছুরের নাম দিয়েছিল ডেপুটি বাবুর নামে। গল্পটা পড়লে তোমরা আরো মজা পাবে। মুক্তার হলেন, এখানে পরিষ্কার করে দিই মুক্তারকে, মানে মুক্তার কাকে বলে। আগে উকিলের, মানে ধরো তুমি উকিল, আমি তোমার আদেশ নিয়ে তোমার কাছে, মানে ক্ষমতা নিয়ে আমি তোমার কাজগুলো করব, তাহলে আমি হব মোক্তার। এরকম উকিলের কাছে পাওয়ার নিয়ে মোক্তার উকিলের কাজগুলো করত। উকিলের সহকারী কর্মচারী, মানে বুঝে না, মোক্তার মানে মোক্তারের মূল পাওয়ার হচ্ছে উকিল। উকিল যা বলবে মোক্তার তাই করবে। 11 নম্বর কোশ্চেন, ডেপুটি বাবু লোক পরস্পর ক্রমে এ কথা শুনিয়াছেন যে তার নাম অনুসারে মোক্তার তার এরে বাছুর নাম রেখেছে। অনেক হাসি পায় এ লাইন। জয়রাম মুক্তার সদ্যজাত এরে বাছুরটির নামকরণ করেছিলেন ডেপুটি বাবুর নামে। তার সঙ্গে একটু, যাই হোক, খুটখাটে একটু ঝগড়া হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, আদালত অবমাননার জন্য জয়রাম মুক্তারের জরিমানা হয়েছিল। যে কোশ্চেনগুলো এসেছিল টাকার হিসাবের, যা কোশ্চেন সবগুলো এসেছিল। 5 টাকা জরিমানা হয়েছিল এবং এ 5 টাকা দিবে না, ওর জন্য হাইকোর্ট পর্যন্ত লড়েছিল, 1700 টাকা ব্যয় করেছিল। চলো 14 নম্বরের কোশ্চেন আমরা এবার দেখব। প্রতি রবিবার বিকেল বেলায় পাড়ার যুবক বৃদ্ধারা মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমাবেত হতেন তাসপাশা খেলার জন্য। উম, উম, কাল সকালে যেন হাতি আসে, এখানে কোন হাতির কথা বলা হয়েছে? বীরপুরে উমাচরণ লাহিড়ী মাদি হাতি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপরে তোমাদের জন্য আরো এমসিকিউ নিয়ে চলে আসবো।